সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠক এটি। মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈঠকে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্গাপূজা, পার্বত্য চট্টগ্রাম ও গার্মেন্টস পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। যেসব পুলিশ কাজে যোগ দেয়নি তাদের অপরাধী হিসাবে চিহ্নিত করা হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের দুর্গাপূজা সারা দেশের সবচেয়ে বেশি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ইউপিডিএফ জেএসের তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে। অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আশুলিয়ায় শ্রমিকদের উস্কে দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে সোমবার গার্মেন্টস এলাকা অস্থিতিশীল করা হয়েছে। যেসব মালিকরা যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে তারা যদি চুক্তি না মানে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গুজবটা যারা ছড়িয়েছে এবং শ্রমিকদের ভেতর অনুপ্রবেশ করে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে। শ্রমিক মালিকের যৌথ বিবৃতিতে যেটা আমরা বলেছিলাম, মালিকরাও সম্মত হয়েছিল যে স্যালারি যদি না দেওয়া হয় আমরা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, এবং এ বিষয়ে আজকে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তবে ঝুট ব্যবসা নিয়ে সমস্যা নিয়ন্ত্রণে এসছে বলে দাবি করেন শ্রম উপদেষ্টা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।